বিতর্ক যেন পিছুই ছাড়ছে না উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এবারে তার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি অডিও ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর সেই অডিওতে টেন্ডারের কমিশন নিয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় মাহফুজকে। এদিকে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলছেন, এমন অভিযোগ এর আগেও এসেছে, তাই প্রেস সেক্রেটারির কর্মকাণ্ডের সাথে আসিফ মাহমুদ জড়িত কিনা তা তদন্ত করা প্রয়োজন। বিস্তারিত মাসুদ আলাবনের রিপোর্টে। কাজ কনফার্ম করে দিলে 3% এটা হইলো। আপনি শুনেন, আমি আপনার একটা কথা বলি যে কক্সে এখন কনকারেন্ট কিছু কাজ চলতেছে ডিপিএইচের, যেগুলো আপনার মানে 6% আমি করছি। ঠিক আছে, আপনি খোঁজ নেন যে এটা ওরকম করছে কিনা। হচ্ছে 1 হচ্ছে যে মিডলম্যান সে নিচ্ছে, আর 5 হচ্ছে মিনিস্ট্রির জন্য। কথোপকথনটি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের। ফাঁস হওয়া অডিওতে মাহফুজ আলমকে এক ব্যক্তির সঙ্গে টেন্ডার নিয়ে কথা বলতে শোনা যায়। কথার এক পর্যায়ে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি 3% কমিশন দেওয়ার কথা বলেন। অ্যাডভাইজার বলতে সাইন করবেন, 50% দিয়ে দিবে, সিসিজিবি পাস হবে, 50% দিয়ে দিবে। কথা বলবো না ভাই এগুলোতে প্লিজ। না এইসব কথাবার্তা ওরা না বোগাস কথাবার্তা বলে, বুঝছেন? যত হচ্ছে সবই ফর্মেট। আমি ফাইলে আটকে রাখবো, নো আটকে রাখবো। আমার তো ওইটা করতে হবে না। আপনার কমিটমেন্ট ঠিক না থাকলে তো দেখছেন আপনি কথা 2 রকম হইলে কিন্তু এখানে আমার জন্য সমস্যা হয়, বুঝছেন? আমি আজকে কিন্তু এজিবি করাবো, করে কিন্তু আমি করে রাখবো, চলে রাখবো। কনফার্মেশন দিবেন, তারপরে নেওয়া 1.5 দুইটা 1 এগুলো কিন্তু হবে না ভাই। 1.5 মিনিটস 1.5, দ্যাটস ইট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অডিও ফাঁস নিয়ে চলছে আলোচনা। এটি কি সত্যি আসিফ মাহমুদের প্রেস সেক্রেটারির কল রেকর্ড কিনা তা সহজেই বের করা সম্ভব বলছেন আইটি বিশেষজ্ঞরা। বিশেষায়িত একটি সফটওয়্যারের মাধ্যমে এই বিষয় নির্ণয় করা সম্ভব। স্ট্যান্ডার্ড ভয়েসের সাথে বিতর্কিত কণ্ঠের কতটুকু মিল আছে তার একটি রেশনাল রিপোর্ট করা লাগে, যে রিপোর্টের মাধ্যমে আসলে স্পষ্টতই প্রমাণ হবে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ বা সংযোজিত কোনো অডিও কিনা। দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো ব্যক্তির বিরুদ্ধেই এমন অভিযোগ প্রমাণ হলে হতাশ হবে আগামীর বাংলাদেশ। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। যিনি এই কথা বলেছেন যে দেশটাকে অংশ দিতে হবে, তাকে যেরকম জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যথাযথ অনুসরণ করে আইনগত হবে। একইভাবে তার সাথে যারা সম্পৃক্ত, নিশ্চিত একভাবে এই ধরনের টেন্ডারের সাথে জড়িত না, এক ধরনের সিন্ডিকেট নিশ্চিত তৈরি করেছেন, যার মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড। টিআইবি বলছে, প্রেস সেক্রেটারির কর্মকাণ্ডের সাথে আসিফ মাহমুদ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। মাসুদ আলাবনী, নিউজ 24, ঢাকা।